कैसे कैसे ताजदारा बादशाह चल गई, ओ खजाना बालखाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, तन बदन सब गल गई, हाय शक्ल सूरत क्या हुई। अल्लाहु আকবার বলেন। কবি সুন্দর করে সহজ করে বলতেছেন, দুনিয়ার মানুষ যারা দম্ভ ভরে চলো, যারা অহংকারের চাদর নিয়ে চলো, যারা লাঠি শক্তি দেখা চলো, যারা নিরহ মানুষের উপরে জুলুম নির্যাতন করে চলো, পরের সম্পদ আত্মসাৎ করে চলো, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। তোমাদের মতো কত শক্তিধর মানুষগুলা অতীতে ছিল। कैसे कैसे তাজদারা বাদশাহ চল গই, তোমাদের মতো রাজা বাদশার অভাব ছিল না। মহান আল্লাহ এমন এক ব্যবস্থা করেছেন, রাজা বাদশাগুলিকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। তাদের সিংহাসন চেয়ার ঠিকই দুনিয়াতে আছে, কিন্তু ওই রাজা বাদশাহ এমন ভাবে মাটির সাথে মিশে গেছে, তাদের কোন জায়গায় কবর রচিত করেছে আজও পর্যন্ত কোনো মানুষই বলতে পারে না। অতএব দুনিয়াতে শক্তি দেখায় বাহাদুরি করে, বড় বড় গুনাহ করে, জুলুম নির্যাতন এরকম ভাবে শিরকি বেদাতি করে দুনিয়াতে তুমি দম্ভ করে চলবা না। কবি পরের অংশে বলতেছেন, कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, तन बदन सब गल गई, हाय शक्ल सूरत क्या हुई। প্রথম অংশটা পুরুষদেরকে লক্ষ্য করে বলেছেন, দ্বিতীয় অংশটা নারীদেরকে লক্ষ্য করে বলতেছেন। পৃথিবীর মা বোনেরা শুনো, कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, বর্তমান সময়ে তোমরা যারা তোমাদের রূপ যৌবন দেখায়া হাজার হাজার যুবকদের ঈমান নষ্ট করতেছো, হাজার হাজার যুবকদের ঈমান নষ্ট করতেছো, হাজার হাজার যুবকদের যৌবন কালটা নষ্ট করে দিতেছো। মনে রাখো, তোমাদের মতো সুন্দরী রূপসী গুণে গুণান্বিত অতিথি রানীরা অভাব ছিল না। ওই রানীদের এমন অবস্থা হয়েছে, তারা মরে গলে মাটির সাথে মিশে গেছে। कैसे कैसे खूबसूरत রানিয়া শাহজাদিয়া, তোমাদের চাইতে হাজার গুণে সুন্দরী রূপসীর কোনো অভাব ছিল না, তাদের এমন অবস্থা হয়েছে। তন বদন সব গল গাই, হাই শক্ল सूरत क्या हुई। ওই সুন্দর চেহারাওয়ালা যৌবন যুবতী মহিলা নারীদেরকে আল্লাহ এমন অবস্থা করেছেন, মরার পরে 3 দিনের ভিতরে দেহ পচায়া গলায় মাটির সাথে মিশায়া দিয়েছে। অতএব নারীরা, তোমরা দম্ভ ভরে অহংকার নিয়ে চলবা না। তোমরা তোমাদের জায়গায় ভিতরে ঘরের ভিতরে থাকবা, পর্দার সাথে চলবা। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন, ওয়াকানু ইউসিরুনা আলাল হিনসিল আযীম। ও পৃথিবীর মানুষেরা শুনো, আমি আল্লাহ তোমাদেরকে কোন প্রকার জাহান্নাম থেকে মুক্তি দেব। যেই জাহান্নামটা ফুটন্ত পানি এবং কালো ধোঁয়ার ছায়ার নিচে অবস্থিত। ওই জাহান্নামে কাদেরকে ঢুকাবো? যারা বড় বড় গুনাহ করত, দুনিয়াতে যারা বড় বড় গুনাহ করত, আমি আল্লাহকে যারা মানত না। আল্লাহ পরের অংশে বলতেছেন, ওয়াকানু ইয়াকুলুন আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। हम तो मायल भी करम है, कोई सायल है नहीं। हम तो मायल भी करम है, कोई सायल है नहीं। राह दिखलाए मई के सीरा मंजिल है नहीं। राह दिखलाए मई के सीरा मंजिल है नहीं। আল্লাহ বলেন, কবি বুঝাইতেছেন, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ বলতেছেন, আমার কাছে তো চানেওয়ালা মানুষই আমি দেখি না। আমার কাছে যে একটা জিনিস চাইবো এমন চানেওয়ালা প্রার্থী তো আমি দেখি না। তাহলে আমি আল্লাহ দিতে তো প্রস্তুত আছি। হাম তো মায়েল বিহি করম হে, আমি তো দয়া দিতে প্রস্তুত আছি, কিন্তু কাউরে তো আমার কাছে চাইতে দেখি না। আল্লাহ বলতেছেন, আমি তো চাই আমার রহম আমার করুণা তাদেরকে দিতে, কিন্তু মায়েল আমার কাছে তো চাইবো যে এমন মানুষই তো দেখি, এমন বান্দাই তো দেখি না। আরে ভাই, আল্লাহর নাম নিলে আমাদের লাভ হবে না ক্ষতি হবে?
তাইলে বারবার বলতেছি, এরপর আপনারা আওয়াজ দেন না। এই যে কোরআনের আয়াত শুনেন, আপনাদের কাছে মজা লাগে না? হ্যাঁ, পৃথিবীর মধ্যে এমন একটা জিনিস আছে যে গান একবারে বেশি দুইবার শুনলে, গানটা একবারে বেশি দুইবার শুনলে এটা আর শোনার মনে চায় না। সূরা ফাতিহা পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে একেবারে যত জীবন যাবে, এরপরে সূরা ফাতিহা যখন ইমাম সাহেব পড়বে, আজও পর্যন্ত কোনো মানুষ বলে না যে সূরা ফাতিহা ভালো লাগে না, আরেকটা পড়ে। আর আস্তে কর, আল্লাহর কালাম মজার কালাম, ঠিক কিনা জোরে কর। এই জন্য তেলাওয়াত শুনলে জবান খুলে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার যে মহান আল্লাহর কোরআনের তেলাওয়াত হইতেছে। এই মাজমা বড় দামি মাজমা, ঠিক কিনা জোরে কর। যে নবী 5টা জিনিসের অনুমতি আমারে দেন, এই 5টা জিনিস বর্জন কইরা আমি আপনাকে এবং আল্লাহকে সন্তুষ্ট কইরা জান্নাতের মালিক হইতে চাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নাম্বার অনুমতিটা আল্লাহর নবীর কাছে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মুহূর্তে আমি উসমান ইবনে মাজউন আপনার সামনে বসা রইলাম। আমি আপনার কাছে 5টা জিনিসের অনুমতি চাওয়ার জন্য আসলাম। নবী আমার যেই জিনিসগুলো আমাকে ইবাদত বন্দি করতে গেলে বাধা প্রদান করে, বাধা দেয়, এই জিনিসগুলার কারণে আমি মন লাগায়া আপনার আল্লাহর, আমার আল্লাহর এবং আপনার সন্তুষ্টি অর্জন কইরা ইবাদত বন্দি করতে আমার বাধা প্রদান করে। এর মধ্যে 1 নাম্বার হলো নবী আমার, এই 1 নাম্বার হলো আমি আমার বিবিরে তালাক দিতে চাই, আমার বউরে তালাক দিতে চায়। কারণ নবী আমার শুনেন, এই জন্য আমি বিবির তালাক দিতে চাই। আমার 24 ঘন্টা মনটা শুধু বিবির কাছে চলে যায়। ইবাদত বন্দি করতে গেলে মনে চাই শুধু বিবিকে সময় দেওয়ার জন্য। এরপরেও মনের সাথে যুদ্ধ করে আমি আল্লাহর ইবাদত বন্দি করার চেষ্টা করি। এই জন্য আমি আমার বিবির তালাক দিয়া ইবাদত বন্দি করার জন্য আমার মনে চায় এই জিনিসটার অনুমতিটা আমার দেন। আমি যেন আমার বউরে তালাক দিয়া দেয়, আমি আমার বউরে তালাক দিয়ে আমি আপনার এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন কইরা ইবাদত বন্দি কইরা জান্নাতে যাইতে চাই। আল্লাহর নবী কোনো জবাব দিলেন না, কোনো উত্তর দিলেন না। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অনুমতিটা হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার যেই কথাটা আপনার কাছে বললাম, এটা আমার নিজস্ব কোনো কারণে বলি নাই, আমি শুধু ইবাদতে পরিপূর্ণভাবে মন লাগানোর জন্য এটার অনুমতিটা আমি চাইতে আসলাম। আপনি কোনো কথা বললেন না, কোনো অনুমতি দিলেন না। নবী আমার, তাহলে আপনি আমারে 2 নাম্বার অনুমতিটা দেন। 2 নাম্বার অনুমতিটা হলো, নবী গো, আপনি আমারে যৌবন কর্তন করার অনুমতিটা দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার যৌবনের তাড়নায় ইবাদত বন্দি করতে গেলে আমার পুরো বাধা আসে। যৌবন আমারে ওই দিক নিয়ে যায় গুনার কাজে, আমাকে দুনিয়াবি কাজে নিয়ে ঢুকায় দিতে চায়। যৌবনী হালতটা, যৌবনটা আমারে ইবাদত বন্দি করতে আমার একটু বাধা প্রদান করে। আমি মনে করতেছি যৌবন কালটা আমার কাছ থেকে কর্তন কইরা দেওয়ার জন্য চাইতেছি, মাইনাস করে দিতে চাইতেছি। যৌবন কালটা ইবাদত করতে যায় আমারে বাধা দিতেছে, বাধা। এই জন্য আপনি আমারে যৌবন কালটা কর্তন করার অনুমতিটা দেন, আমার যৌবনটাকে আপনি কর্তন করার অনুমতিটা দেন। আল্লাহর নবী বলেন, উসমান ইবনে মাজউন, না, দ্বিতীয় অনুমতিটা তুমি যেটার জন্য বললা যৌবন কর্তন করার জন্য, উসমান ইবনে মাজউন শুনো, মহান আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহর কিছু নিকটতম বান্দাদের জন্য আল্লাহর আরশের ছায়ার নিচে কয়েক গুণে গুণান্বিত মানুষদেরকে জায়গা দিবেন। আল্লাহর আরশের ছায়ার নিচে কয়েকজন 7 প্রকার মানুষকে জায়গা দিবেন। এর মধ্যে 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, যারা যৌবনকাল পাইল, যৌবনকাল পাইয়া যৌবনী হালতে আল্লাহর ইবাদত বন্দি করলো, যারা আল্লাহর ইবাদত বন্দি করলো যৌবনকাল পাইয়া, যৌবনী হালতে অবস্থায় তারা মহান নবীর কুদরতি বা সিজদা দেওয়ার জন্য যৌবনকাল থেকে মহান আল্লাহর বিধানগুলি
পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করলো, আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার মানুষকে তার আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। এর মধ্যে 2 নাম্বার হলো ওয়াশাবুনা শাফি ইবাদাতিল্লাহ, যারা যৌবন হালত পাইছে, যৌবনী হালতে যৌবনকালের অবস্থায় তারা আল্লাহর ইবাদত বন্দি করছে। অতএব তুমি যদি এই মুহূর্তে যৌবনকাল কর্তন করে দাও, যৌবনী হালতে যদি ইবাদত তুমি না করো, তাহলে মহান আল্লাহর তৈরি আরশের ছায়ার নিচে তুমি জায়গা পাইবা না। উসমান ইবনে মাযউন, তুমি যদি যৌবন কর্তন করো তাহলে 7 প্রকার মানুষের সাথে আরশের ছায়ার নিচে জায়গা পাইবা না। শুনো, তোমারে যৌবন কর্তন করার অনুমতিটা দেওয়া গেল না। ও যুবক ভাইরা, একটু খেয়াল করে শুনেন, সাহাবীরা যৌবন কর্তন করার জন্য চেয়েছেন কিসের জন্য? ইবাদত বন্দেগীতে যেন মনটা ভালো করে ঝুঁকে, আল্লাহকে যেন সঠিকভাবে পেয়ে যায়, আল্লাহর পথে যেন মেহনত করতে পারে। আমরার সময়ে বর্তমান বৃদ্ধ লোক যারা আছে তারা আরো হারবালের ওষুধ খায় কিভাবে যৌবন পরিপূর্ণভাবে ফিরে আসবো, ঠিক কিনা? জোরে। সাহাবীরা যৌবন কর্তন করার চেষ্টা করেছে, কিন্তু আমাদের সময়ে যৌবন কিভাবে ফিরে পাবো, যৌবনী হালত থেকে বিদায় নিতে চায় না। বৃদ্ধ হয়ে গেল, চুল পাইকা গেছে, আবার কালো মেহেন্দি দিয়া চুলরে কালো করে, এমন লোক আছে না নাই? ও ভাই, কেন এমনটা করি? একদিন তো দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে হবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার যৌবনকাল কর্তন করার অনুমতিটা দেন। এই যৌবন হালতটা আমারে বাধা দেয় ইবাদত বন্দি করতে যায়। ও নবীজি, আপনি আমারে অনুমতি দেন। আল্লাহর নবী বলেন, না, ও আমার উসমান ইবনে মাযউন, শুনো, তোমারে 2 নাম্বারটার অনুমতিটা দেওয়া যাবে না, তোমাকে যৌবন কর্তন করার অনুমতি দেওয়া যাবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই জিনিসগুলোর অনুমতি চাওয়ার জন্য আমি আসলাম, এটা কোনো দুনিয়া পাওয়ার জন্য না, আমি শুধু আল্লাহকে পাওয়ার জন্য। এই জিনিসগুলা আমার একটু বাধা দিতে চেষ্টা করে, এই জন্য আমি পরিহার করতে চেয়েছিলাম। আপনি আমারে 2 নাম্বার অনুমতি দিলেন না, 3 নাম্বার অনুমতিটা আপনি আমারে দেন। সমস্ত সুস্বাদু খাবার বর্জন করার অনুমতি দেন, কারণ মজাদার খাবার খাইয়া আমি যখন ঘুমের ঘরে যাই, আমার ঘুমটা বড় চাপে, আমি শেষ রাত্রে মহান আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে বড় আমার জন্য কষ্টকর হয়ে যায়। একটু খেয়াল করেন, সাহাবী যে জিনিসগুলো বর্জন করতে চাইতেছে, আর আমরা বর্তমান সময়ের মানুষ সেই জিনিসগুলা কাছে টানতে চাইতেছি, ঠিক কিনা? জোরে কম। খাবার, সুস্বাদু খাবার, মজাদার খাবার আরামসে খাওয়ার জন্যে মানুষ কত কষ্ট করে নামাজ চলে যায়, তার ইবাদত বন্দেগী একদিকে চলে যায়, কিন্তু সে শুধু রিজিকের তালাশে থাকে কিভাবে মজাদার খাবার খাইতে পারবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সমস্ত মজাদার খাবার পরিহার করার অনুমতিটা দেন, কারণ মজাদার খাবার খাইয়ে আমি ঘুমাইলে ইবাদতের সময় ঘাটতি আসে, তাহাজ্জুদের সময় আমি উঠতে বড় আমার কষ্টকর হয়ে যায়, এই জন্য আপনি আমার 3 নাম্বার অনুমতিটা দেন। আল্লাহর নবী বলেন, সাহাবী শুনো, আল্লাহ রাব্বুল আলামিন যেই খাবার হালাল করেছেন, যেই খাবার মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য হালাল করেছেন, ওই খাবার বর্জন করা, ওই খাবারকে পরিহার করা কোনো মানুষের অনুমতি নাই, কোনো মানুষের অনুমতি নাই। তবে শুনো, কোনো অধ্যক্ষ, কোনো ভালো গুণে গুণান্বিত ডাক্তার তোমাকে যদি বলে তুমি এই গোশত খাইলে তোমার রোগটা বেড়ে যাবে, মৃত্যুর কারণ হতে পারে, তাহলে ওই ডাক্তারের কথা অনুযায়ী কিছুদিন ওই খাবার থেকে দূরে থাকতে পারো। নতবা একটা মানুষের কাছে তার অনুমতি নাই কোনো সুস্বাদু খাবার, হালাল খাবারকে বর্জন করার। ও উসমান ইবনে মাযউন, শুনো, আমি যখন এক বিবির ঘরে মধু খাইছিলাম, অন্য ঘর থেকে আমার আরেকজন বিবি এই দৃশ্যটা দেখছে, দেখা বলতেছে, আল্লাহর রাসূল ওই বিবির ঘরে যায় মধু খাইতেছে, আজকে আসক দেখাবো মজা। এটা কিন্তু
এক ইচ্ছা করে না, শুধুমাত্র মজা করে বলছিলেন আল্লাহর রাসূল আজকে আমার ঘরে আসো, বুঝাবো মজা। দেখতেছেন অন্য বিবির ঘরে মধু খাইতেছে, নবীজি যখন মধু খাইয়া হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন প্রবেশ করলেন, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন, ও ইয়া রাসূলুল্লাহ, আপনি কি খাইলেন, কি খাইলেন? আপনার মুখে তো একটু গন্ধ ভাব মনে হইতেছে। আল্লাহর রাসূল বলেন, হে আমার বিবি শুনো, আমি মধু খাইলাম, তুমি বলতেছো আমার মুখে দুর্গন্ধ। শুনো, আজ থেকে আর কোনোদিন আমি রাসূল মধু পান করব না। ওসমান ইবনে মাজউন, আমি যেই মুহূর্তে বালু খাবার পরিহার করার ইচ্ছা করেছি, মহান আল্লাহ সূরা তাহরিম নাযিল করে জানায় দিলেন, নবী আমার, আমি আল্লাহ যে খাবার হালাল করেছি ওই খাবার কোনো মানুষ হারাম করার, বর্জন করার অনুমতি দেয় না। অতএব আপনি এই কথাটা বলতে পারবেন না, আপনি এই খাবার বর্জন করতে পারবেন না। এই কথা বলে হযরত ওসমান ইবনে মাজউনকে বলে, ও আমার সাহাবী শুনো, তোমার 3 নাম্বার অনুমতিটা দেওয়া যাবে না, কারণ সুস্বাদু খাবার আল্লাহ হালাল করেছেন, এটাকে হারাম করা, বর্জন করা তোমার অধিকার নাই। মায়ার নবীর সাহাবী হযরত ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু খেয়াল করে দেখেন ওনার ভিতরে কতটুকু ইবাদতের স্পৃহা ছিল, আর আমরার ভিতরে কেমন আছে? নাই। সাহাবীরা যারা আসহাবু কান নুজুম, আল্লাহর রাসূল বলে, দুনিয়ার মানুষ, আমার এক একটা সাহাবী এত মূল্যবান, এত দামি।